নমস্কার, আমি ডক্টর কৌশিক চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যালকাটা পিজি হসপিটাল। আমি কর্পোরেট হসপিটালগুলোর মধ্যে বেশ কিছু হসপিটালে যাই, তার মধ্যে সবথেকে বেশি টাইম বোধ হয় দিল্লিতে কাটাই। আমি অনকোলজি প্রফেশনে প্ল্যান করে আসিনি, বাট মেডিসিনই আমার কাছে প্যাশন ছিল। ইউনিভার্সিটি গোল্ড মেডিসিন ইউনিভার্সিটি টপার হওয়ার পরেও ভেবেছিলাম মেডিসিন নিয়ে থাকবো, কিন্তু অল অফ এ সাডেন কি একটা প্যাশন ড্রাইভ করলো যখন মেডিসিন থেকে অনকোলজি ওয়ার্ডগুলোতে যখন করতাম, মনে হলো যেন অনকোলজিটাই প্যাশন, এবং সেই প্যাশনটাই আজ থেকে 10 বছর আগেও যেমন আমাকে ড্রাইভ করতো, আজকেও ঠিক একই রকমভাবে ড্রাইভ করে। দিনের পর দিন ক্যান্সার, এবং সকাল 7:30 থেকে রাত 11:30 অবধি সারা দিন ধরে ক্যান্সারের সাথে থেকে থেকে বোধহয় ক্যান্সারকে বড্ড ভালোবেসে নিয়েছি। কিন্তু সেগুলোকে জিইয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য নয়, সেগুলোর মৃত্যুর কথা ভাবা এবং ক্যান্সারের মানে পতনই জীবনের লক্ষ্য। তো আমি যেটা ভাবি যে আউট অফ সো মেনি ক্যান্সার্স দ্যাট আই সি রেগুলারলি, পুরুষ মানুষদের মধ্যে ওরাল ক্যাভিটি ক্যান্সার, লাং ক্যান্সার ইজ ভেরি ভেরি ভাইটাল। ইটস সো কমন, দিন নেই রাত নেই, সারাদিন। ইটস এ মেল পেশেন্ট, আমরা আইদার তার ওরাল ক্যাভিটি ক্যান্সার দেখছি, নাহলে তার লাং ক্যান্সার দেখছি, ল্যারিংসের ক্যান্সার দেখছি, অথবা প্রস্টেট ক্যান্সার দেখছি। আর ইন টার্মস অফ ফিমেলস, আমরা রুরাল সাইড থেকে যেসব পেশেন্ট পাই তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু জরায়ু ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। যত সিটি বেস্ট পেশেন্ট তাদের কিন্তু মেজরিটি ব্রেস্ট ক্যান্সার। এখন মানুষকে সচেতন করা ছাড়া আমাদের কিন্তু বেসিক্যালি কোনো উপায় নেই। বাই ভার্চু অফ রিপিটেড অ্যাওয়ারনেস প্রোগ্রামস, বাই ভার্চু অফ মানে ইনপুট অফ মিডিয়া, বাই ভার্চু অফ প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন, মানুষের কাছে সেই সচেতনতা বেড়েছে। এবং বিকজ অফ দিস কন্টিনিউড মেডিকেল এডুকেশন প্রসেস, আমাদের জেনারেল ফিজিশিয়ানস, যারা মেডিসিনের ডাক্তারবাবু, যারা সার্জারির ডাক্তারবাবু, তারা অত্যন্ত কনসিয়াস রিগার্ডিং হাউ প্রেজেন্ট ডে টিউমার অর ক্যান্সার ইজ ডেড। সারা দিন সারা রাত ধরে এই যে রুগী আমরা দেখে যাই, যে মানসিক যন্ত্রণা তাদের মধ্যে দেখি, তাদের সুরাহা করার জন্য যে সামান্যটুকু অবদান যদি আমাদের থাকতে পারে, সেটাই মনে কাছে বিশাল বড় জায়গায় পৌঁছে গেছে। আর বেসিক্যালি ইফ ইউ সে দ্যাট ইফ আই হ্যাভ আ মেসেজ ফর মাই পেশেন্টস যদি একবার হয়ে যান তাহলে কিন্তু মেসেজ দিয়ে করার লাভ নেই। পেশেন্ট যদি একবার হয়ে যান তাহলে রাইট ঠিক পথে তার ট্রিটমেন্ট করাটাই আমাদের কাছে শেষ কথা। আমার মেসেজ তাদের পক্ষে বা তাদের জন্যে যাদের কাছে এখনও ক্যান্সারের নামক ভয়াবহ অসুখটি পৌঁছায়নি, বাট যে কোনো মোমেন্টে পৌঁছাতে পারে তাদের লাইফস্টাইল, তাদের হ্যাবিটসের জন্য। আমরা কারা জানি না যে স্মোকিং কজেস ক্যান্সার, কারা জানি না যে গুটকা বা চিউইং টোব্যাকো কজেস ক্যান্সার ইন দ্য ওরাল ক্যাভিটি, কিন্তু আমরা কতজন সেটাকে মানি, কতজন সেটাকে ফলো করি। সবাই ভাবি যে ল অফ প্রবাবিলিটি, আমার কি আর হবে? বাট ইউ নো, আউট অফ দোজ 100 পেশেন্টস, যে 80 পেশেন্টের হবে, আমি সেই 80 পেশেন্টসদের নিয়ে দিনের পর দিন নাওয়া খাওয়া অবস্থায় কাজ করে যাচ্ছি। এবং আমাদের মতো কলকাতা শহর বা তার সাবাবসে বহু বিশিষ্ট অনকোলজিস্ট, তারা দিন নেই রাত নেই কেটে যাচ্ছে, কিন্তু ক্যান্সার রোগী দেখে শেষ করতে পারছে না। একদিন ভেবেছিলাম যে ক্যান্সার বোধহয় একদিন একটা এপিডেমিকে পৌঁছাবে, বাট টুডে ক্যান্সার হ্যাজ নট ইভেন রিচড, ইট হ্যাজ নট অনলি ক্রস দ্য লেভেল অফ এপিডেমিক, ওটা একটা প্যান্ডেমিক পর্যায়ে পৌঁছে গেছে। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কেউ বলতে পারবে না যে আমার এই রিলেটিভের কোনো রিলেটিভের ক্যান্সার নেই, এরকম জায়গা নেই। সুতরাং সবাই মিলে বন্ধুরা, আমরা যদি প্রিভেনশনের কথা না ভাবি, সচেতন হন এবং সঠিক সময়, সঠিক পদ্ধতিতে, সঠিক দিশায় ট্রিটমেন্ট করুন।